ড্রোন ও স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তিতে এবার বড় ধরনের অগ্রগতি জানান দিয়েছে পাকিস্তান। দেশটির নতুন প্রজন্মের ড্রোন শুধু আকাশে উড়বে না, বরং নিজে থেকে লক্ষ্য শনাক্ত, তথ্য বিশ্লেষণ এবং আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জনের দিকে এগোচ্ছে। সম্প্রতি পাকিস্তানের তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইন্ডাস রোবোটিক্স অ্যান্ড অটোনোমাস সিস্টেম এক্সপো 2026। প্রদর্শনীতে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলো ড্রোন, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করে। বিশেষজ্ঞদের নজর কেড়েছে পাকিস্তানের তৈরি বিভিন্ন লয়েটারি মিউশন ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা। এছাড়া গার্ডিয়ান অ্যারো স্পেস এর অ্যাটলাস পারসেপশন স্ট্রাইকও দেখিয়েছে। পাকিস্তান শুধু ড্রোনের প্ল্যাটফর্ম তৈরি নয়, ড্রোনকে আশেপাশের পরিবেশ বুঝতে, সেন্সর থেকে তথ্য সংগ্রহ করতে এবং সেই তথ্য দ্রুত বিশ্লেষণ করতে প্রয়োজনীয় সফটওয়্যার ও সেন্সর ফিউশন প্রযুক্তিতেও গুরুত্ব দিচ্ছে। পাকিস্তানের এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্থানীয়ভাবে প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতা তৈরি করা। ড্রোনের জন্য স্থানীয়ভাবে তৈরি পিস্টন ইঞ্জিন ও রকেট সহায়ক টেক প্রযুক্তির মতো সক্ষমতা গড়ে তোলার চেষ্টা চলছে। এর পাশাপাশি প্রদর্শনীর পর পাকিস্তান স্কাই 47 নামে একটি নতুন বৃহৎ ডাটা সেন্টার উদ্বোধন করেছে। এর লক্ষ্য দেশটির নিজস্ব ক্লাউড, ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা আরো শক্তিশালী করা। অর্থাৎ পাকিস্তানের লক্ষ্য এখন শুধু ড্রোন বানানো নয়, ড্রোন সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল এবং উৎপাদন সক্ষমতাকে একসঙ্গে নিয়ে একটি পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় যুদ্ধ ইকোনমি সিস্টেম তৈরি করা। তবে এই প্রযুক্তিকে বড় পরিসরে উৎপাদন এবং কার্যকর সামরিক ব্যবস্থায় রূপ দেওয়া এখন পাকিস্তানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।